এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মুহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ। আমাদের ভাইরা পূজা মণ্ডপে যাইয়া বলে আমাদের রোজা তাদের পূজা, একই মুদ্রার এফিট আর ওফিট। রোজা আর পূজা এক কতই। আবার বলতেছো আপনারা কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরায় ঘুরায় এক কতই। এই তেল কি আমরা বুঝি না? এই তেল কি আমরা বুঝি না? এই সালাকি কি আমরা বুঝি না? হিন্দুদেরকে যে আপনাদের উলুধ্বনি আমাদের আজানের মতো। আচ্ছা, এই কথাটা বলার পরে ওই এমপি রিমার আছে, তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবি আছে, বলে আব্বাস হিসাব কথায় কথায় কাফের বলে। বেটা, তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে। একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, এবার এক জামাত নেতা ইসলাম নিয়ে অবমাননা করলেন। তিনি বললেন রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিঠ ওপিঠ। দর্শক, মুসলমানদের জন্য রোজা হলো ফরজ বিধান, তাহলে কি মূর্তি পূজা ও মুসলিমদের জন্য ফরজ বিধান? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জামাত নেতার এরকম কথা বলার আগে হাজারবার চিন্তা করা উচিত ছিল। দর্শক, শুধু তাই নয়, এই জামাত নেতা কৃষ্ণকে নবীদের সাথেও তুলনা করেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দর্শক, এদিকে আলেমেরা কঠিন ভাবে খেপেছে এই জামাত নেতার উপরে। তারা বলতেছে এই জামাত নেতা ঈমান হারা হয়ে গিয়েছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মুহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। Committed side of the same coin, একই মুদ্রা, এপিঠ এবং ওপিঠ। এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথেই উচ্চ। মাজারে যায় না, মন্দিরে যায়, মিলাদ পড়ে না, ওই মাজারে ওই মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গায়, মিলাদের খাবারও খায় না, ওই মন্দিরে গিয়ে প্রসাদ খায়। কথা বল ঠিক না? আপনাদের এই মন্দিরে পূজার জন্য আমি ছোট্ট একটু অনুদান দিয়ে দিতে চাই। সভাপতি সাহেব কই? সভাপতি কি নাম আপনার? শ্যামল কৃষ্ণ মন্ডল। ভালো রাখবেন আর মনে রাখবেন, দাঁড়িপাল্লাতে একবার দিয়েছেন, এবার দিলে কোনো অসুবিধা আছে? নৌকায় যদি দেওয়া যায়, ধানের শীষ যদি দেওয়া যায়, লাঙ্গলে যদি দেওয়া যায়, তো দাঁড়িপাল্লা দিয়ে যাবে না কেন? যাবে কিনা বলেন? আপনার এই যে কথাগুলো মালাটা আপনার দিলাম, আপনি ধন্যবাদ ধন্যবাদ। মনে রাখবেন, আমি আবার আসবো। দাঁড়িপাল্লায় সব ভোট দিতে হবে এবার। শোনেন, ভালো জায়গা একটু দিয়ে দেখেন, একটু পাল্টায় দেখেন, কত ট্যাবলেট খালেন, ওষুধ তো সারেন, এই ট্যাবলেট খাইয়ে দেখেন। দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ। আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। রোজা একটা ফরজ ইবাদত, আল্লাহর দেওয়া বিধান। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। মহান আল্লাহ তাআলার দেওয়া বিধানকে পূজার সাথে সে মুদ্রার এপিঠ আর ওপিঠ সাদৃশ্য করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে। তার নাম আর মুসলমানের খাতায় রাখার কোন সুযোগ, তার জন্য তওবা লাজিম, তওবা লাজিম। কোথায় রোজা আর কোথায় পূজা? শিরকি একটা কাজের সাথে নিয়ে আল্লাহর বিধান রোজার সাথে ম্যাচিং করছে, শুধুমাত্র হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য। মাজারে গিয়ে আমরা দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার, আপনার দরবারে দোয়া করার মতো যোগ্যতা আমল আখলাক আমাদের নাই গো আল্লাহ। এই জন্য আপনার ওলির দরবারে আসছি,
আপনার অলির উসিলায় আমার মনের আশা পূর্ণ করেন। এই জন্য আমরা মাজারে যাই। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা। সেই আল্লাহর ওলির মাজারে গেছি, এতে শিরক, বেদাত, মাজার পূজারি, ভণ্ড কত ট্যাগ লাগাইলেন। আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য মাজারে গিয়ে চাইলে আমাদেরকে কত গালি দেন, কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চাচ্ছেন না। মানুষের কাছে ক্ষমতা গদি পাওয়ার আশায়, দুইটা ভোটের আশায় মানুষের কাছে গিয়ে রোজা আর পূজা এক বানাই দিতেছেন। হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাড়ি লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য। এরা তো দুনিয়া পূজারি, ওলামায়ে সু, এরা দুনিয়া লোভী, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আপনারাই বলুন, ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা নেওয়ার মালিককে? আমাদেরকে বহুভাবেই তো বলেন আপনারা যে আমরা আওয়ামী লীগের দোষর, বিভিন্ন ভাবেই তো বলেন। আমরা এই কানে শুনে ওই কানে বের করে দিই, কারণ এগুলি নিরর্থক কথা। আমরা যদি সামান্য, প্রত্যেক সরকার থাকলে তার দুই একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করতে হয় উৎসাহের জন্য। আমার আগের বক্তাও তো কিছু বিষয় নিয়ে পজিটিভলি বর্তমানের সরকারের বা বিভিন্ন দলের প্রশংসা করেছে। কিছু জিনিসের প্রশংসা আমরা যদি করি 2 আনা, যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে তারা তো 16 আনা করছে। তারা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে বলছে 14 গোষ্ঠী আওয়ামী লীগ। কাই মুসলমান কম, মুশরিক বেশি। মদিনায় মুসলমান বেশি, মুশরিক। তো যেখানে মুসলমান কম, মুশরিক বেশি, সেখানে আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু আহাদ। কার কথা? সেখানে আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। কার কথা? সেখানে আল্লাহ বলতেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী। কার কথা? তো যেখানে মুসলমান কম, মুশরিক বেশি, সেখানে আল্লাহর কথা বলতে হয়। কার কথা বলতে হয়? আল্লাহর কথা। এখন তো আমাদের ভাইরা পূজা মণ্ডপে যাইয়া বলে আমাদের রোজা তাদের পূজা, একই মুদ্রার এফিট আর ওফিট। আমার ভাইরা সেখানে বলে গেছে, কথা ঠিক না? আল্লাহ হাবিব যেখানে মুসলমান কম, মুশরিক বেশি, সেখানে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, সেখানে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাওহীদের কথা বলেন। মদিনায় আসলেন মুসলমান বেশি, মুশরিক কম। আল্লাহ বলে হাবিব বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। হাবিব বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেখানে মুসলমান বেশি, সেখানে আমার নবীর শান বলতে শুরু করে দিয়ে দেন। যেখানে মুশরিক বেশি, সেখানে আল্লাহর কথা। যেখানে মুসলমান বেশি, সেখানে কার কথা? নবীর কথা। তো ইয়া রাসূলুল্লাহ বলবেন কোথায়? যেখানে মুসলমান। তো এখানে মুসলমান কম না বেশি? কার কথা? নবীর কথা। কারণ মদনী সূরায় নবীর কথা, মক্কি সূরায় তাওহীদের কথা। এই তাওহীদ আর রাসালাত যেখানে মিলে একাকার হয়ে যাবে, এটার নাম ইসলাম, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম আহলে সুন্নাত। চালাকি করার বল, চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কি না? নির্বাচন যখন আসে, বহুত মন্ত্রীরা, এমপিরা, প্রধানমন্ত্রীরা বাবা শাহজালাল দরবার যায় আব্বা আব্বা করে। আজকে শাহপুরানের মাজার ভাঙতে গেছে, পুরো দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না। 90টার মতো মাজার ভাঙছে। ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে। অথচ এই দেশে কয় ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো। অথচ এই দেশে যারা ইসলাম আনছে, সেই আল্লাহর ওলিদের মাজার ভাঙলো 90টা। এই পর্যন্ত কোন ইসলাম 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 যারা করে তাদের জবান থেকে একটা তীব্র নিন্দাও পেলাম না, প্রয়োজনে ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না। তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে এই মাজারগুলো ভাঙাইছে। কথা কোন ঠিক কিনা বলেন? এখন আর কোনো কথা নাই, আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। যে হাত দিয়ে মাজারে ভাঙবে, সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে
হবে, ঠিক কিনা বলেন? এই দেশ আল্লাহর ওলির দেশ। তুমি চলে যাবে, তুমি চান্দ চলে যাইবা। বাবা শাহজালাল ছিল, শাহজালাল আছে। ওই শাহপুরের আদর্শে উজ্জীবিত হতে পারলেই এই দেশ সার্বভৌমত্ব রক্ষা হবে, এই দেশের ইসলাম সুরক্ষা হবে, অপশক্তি দাফন হবে। হাত করে বলো, ঠিক কিনা বলো? কবর থেকে লাশ তুললে আগুন দা পোড়াই দেয়। এখন বাংলাদেশ দেখছি আমরা, যে দেশে ওলি আল্লাহ না আসলে আমরা মদিনা আর ইসলাম পেতাম না, সেই ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেয়। সে কোন বাংলাদেশ আমরা দেখছি? ইটস মাস্ট বি রিগ্রেটেড। অত্যন্ত পরিতাপের বিষয়। এইভাবে একটা দেশ চলতে পারে না। মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যায়া হিন্দুদেরকে ডিস্টার্ব করুন। কথা কন ঠিক না বেড়ে? ওলি আল্লাহর মাজারে গেলে কয় আমরা পূজা করতে যাই। তখন ওলি আল্লাহর মাজারে যে আমরা জিয়ারত করতাম, ফতোয়া লাগাইছো মৌলবী, আর এখন যাই বলতেছো মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথা থাকলে ডিগ্রে হয়ে রাখো রোজ আর পূজা এক কতই। আবার বলতেছো আপনার কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরায় ঘুরায় এক কতই। আপনারা কোনো চিন্তা করেন না, আমরা আপনাদের সাথে আছি। এর মানি হলো ইন্ডিয়ার খুশি করে আর কি। এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে। এই তেলকে আমরা বুঝি না, এই তেলকে আমরা বুঝি না, এই সালাকিকে আমরা বুঝি না। আমার কথা হলো বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি বাঁকে চোখ তোলে সেই চোখ আমরা উপরে ফেলবো। কথা বলেন। চালাকি করার চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি 1 ঘন্টায় কথা বলবো, কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কিনা? আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি? আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি। এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি। সিলেট কুলাউড়ায় এটা বলছে হিন্দুদেরকে যে আপনাদের উলুধ্বনি আমাদের আজানের মতো। আচ্ছা, এই কথাটা বলার পরে ওই এমপি রিমার আছে, তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবী আছে, বলে আব্বাস হিসাব কথায় কথায় কাফের বলে। বেটা, তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে, সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয়। তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে, তুরস্কে কি গির্জা নাই? বড়দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে? কথা বলে না। প্রচুর ইহুদি আছে তুরস্কে, সিনাগগ আছে। ওদের উৎসবে কি ওই এরদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায়? ভারতে প্রায় 30 কোটি মুসলমান আছে, কয়জন হিন্দু নেতা ঈদগায় যায়? কথা বলেন। তো তোমাদের এত পিরিত জাগছে কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে? বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না। বেশি গাদ্দারি করবা, বাংলাদেশের মুসলমান কিন্তু খেপে যাবে। মোদির ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে। এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। ইসলামের উপর থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র, তাদের জন্য সরকার বরাদ্দ দেয়। সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নাই। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন মুসলিমকে দাওয়াত করলে, বিয়ের দাওয়াত, অনুষ্ঠানের দাওয়াত, সেখানে মুসলমান যেতে পারে তাকওয়ার খেলাফ, যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয়। বুঝলেন? কিন্তু একটা হচ্ছে শেয়ারে কওম আর একটা হচ্ছে শেয়ারে মিল্লাত। বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি শিরক কুফর না হয় ওইটাতে যাওয়া যায়। জাতিগত শেয়ারে কওম, যেমন পহেলা বৈশাখ, এটা হচ্ছে শেয়ারে কওম, বাঙালি জাতির সংস্কৃতি।
আপনি যদি শেরকি পদ্ধতি বাদ দিয়া পালন করতে পারেন, পহেলা বৈশাখ আপনি সংস্কৃতি হিসেবে পালন করতে পারেন। ইলিশ মাছ রান্না করবেন, পিঠা, চিরা, মুড়ি এগুলো প্রস্তুত করবেন, দাওয়াত পানি করবেন, এতে সমস্যা নেই। এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি, বুঝলেন? সেটা আবার আপনি হিন্দুদের তরিকা করতে পারবেন না। হাতে রাখি বন্ধন, মাথায় তিলক, তারপরে ওই আপনার মঙ্গল শোভাযাত্রা বের করে করবেন, ওইটা আবার শিরক হবে। ওটা কি হবে? শিরক বা কুফর থেকে মুক্ত থেকে কোন কওমের শেয়ার যদি সাংস্কৃতিক কারণে পালন করার প্রয়োজন হয় সেটা ভিন্ন বিষয়। কিন্তু দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, খ্রিস্টানদের বড়দিন, এগুলো কি শেয়ারে কম না শেয়ারে মিল্লাত? এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় পর্ব? তো এখানে মুসলমান কেমন করে যায় বলেন? এখানে মুসলমান যেতে পারে? বক্তাগুলো মুনাফিক হয়ে গেছে, অধিকাংশ বক্তা দল টিকাবার জন্য এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিছে। বেটা, ব্যাখ্যা কোনোটাই চলবে না, উদ্দেশ্য কি ওইটা পরে, তুমি কি করতেছো এটাই দেখার বিষয়, বুঝলেন? ওই আপনি কোথাও গেছেন, নামাজ পড়বেন, নামাজের সময় চলে যাচ্ছে, ওযুর পানি নাই, এক বোতল মদ আছে, মদ দিয়ে ওযু করে নামাজ পড়লে হবে? আপনি বললেন আমার উদ্দেশ্য তো মহৎ, আমি তো আর খাইলাম না, মদ দিয়া না ওযু করলাম, হবে? তে পূজায় দৌড়ায়া, বড়দিনে খ্রিস্টানদের আস্তানায় দৌড়ায়া, পশ্চিমাদেরকে সেজদা করে, তাদের আদর্শ গ্রহণ করে কখনোই এইসব ভণ্ড প্রতারক মুনাফিক রাজনীতিবিদদের মাধ্যমে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হতে পারে না। এটা ভালো করে আপনাদের মনে রাখতে হবে। তাদের ভুলগুলো থেকে ফিরে আসতে হবে, তাদের সংশোধন হতে হবে। যখন মৌলবীরা এগুলো শুরু করছে, পূজায় যাওয়া, মন্দিরে যাওয়া, তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তো ইমানই হারাই ফেলছে। কথা বলেন, ইমানই হারাই ফেলছে। এদের কথা, আরে মৌলবী সাহেব এ লম্বা লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়া এই পূজা মণ্ডপে দৌড়াচ্ছে, প্রসাদ খায়, লাড্ডু খায়, খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে, মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে। তা আমরা কি, আমরা তো জেনারেল মানুষ। তো ওই জাতীয়তাবাদী দলের একজন যে বলে দিছে আমাদের আজান আপনাদের উলুধ্বনির মতো, ওই লোকটার ঈমান নষ্ট হয়েছে না? قد اتفق الفقهاء على كفر من استخف بالأحكام الشرعية। চার মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের সকল ফকি একমত, শরীয়তে ইসলামিয়ার কোন বিধান, কোন আমলকে কেউ যদি কথায় বা কাজে খাটো করে তার কুফর হবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এখন হিন্দুদের উলুধ্বনির সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হইছে না? যে চুরি করে সে কি? যে ডাকাতি করে, যে কুফুরি করে, আপনারাও বললেন ওই লোকটার তো ঈমান নষ্ট হয়ে গেছে। এটার দায় তো মৌলবীদের নিতে হবে। লাড্ডু খাইতে গেছে এরা, ভারতকে খুশি করতে গেছে, হিন্দুদের ভোট আদায় করতে গেছে, আর ওই বেটা দিন বুঝে না, সে তার ঈমানটাই নষ্ট করে ফেলছে। হিন্দুরা ভোট না দিলে আমি ক্ষমতায় যেতে পারবো না, এই টার্গেট যদি থাকে, তাহলে আমার মনে হয়, আমি ক্ষুদ্র মানুষ, আমার মনে হয় আল্লাহর পরে ঈমান আমাদের কিছুটা ঘাটতি হয়ে যাবে। সব কাজ কিন্তু সবার জন্য ভালো দেখা যায় না, সব কাজ সবার জন্য ভালো দেখা যায় না। গোলমুড়ো বের করা, দাড়ি কাটা মানুষেরা পুজো মণ্ডপে যেয়ে ওদের সঙ্গে উলু উলু দিচ্ছে, দুই হাত উঁচু করে সাবা দিচ্ছে। হিন্দুরা প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদ খাচ্ছে। হিন্দুরা মাথায় ফুল দিচ্ছে, ফুল মারতে সে ফুল নিয়ে আসতেছে। আর আমাদের হুজুররা, টুপিওয়ালারা সেখানে যেয়ে তাদের সঙ্গে একটু সহমর্মিতা জানাইছে। এইটা নিয়ে কিন্তু বিরাট টোল হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে, তারা কি করলো না করলো এইটার সঙ্গে হুজুরদের তো তুলনা করলে হবে না, কারণ হুজুররা তো কার আইন মেনে চলে। আল্লাহর বিধানে যেটা বৈধ, আল্লাহর বিধানে যেটা জায়েজ, সেইটা আমাদের করা দরকার। আল্লাহর বিধানের বাইরে কে কি বললো না বললো ওটা আমার জানার বিষয় নয়। তবে আল্লাহর বিধানের বাইরে আমাদের যাওয়াটা ঠিক না বলে আমি মনে করি। দায়িত্বশীলদের অনেক হিসাব কিতাব করে চলতে হয়। যদি আল্লাহর হস্তে যদি ওনারা, বিশেষ করে টুপিওয়ালারা যদি ভুল করে, আল্লাহ মাফ করুন, আর টুপিওয়ালাদের ভুল যদি হয়ে থাকে, ভুল যদি বুঝে থাকে, আগামীতে সংশোধনী চলার জন্য চেষ্টা করুক। এই জন্য সর্বব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ছাড়া তাওয়াক্কুল করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আমি পক্ষে বিপক্ষে না বলি, শুধু এতটুকু বলি যে নেতারা যেভাবে কাজ করছে, তারা মনে হয় ভেবে চিনতে, ভেবে বুঝেই কাজ করবে। একটা কথাই বলে, সাদা কাপড়ে দাগ লাগে বেশি, সাদা কাপড়ে দাগ লাগে বেশি। আর আমাদের বিপক্ষে শক্তি তো সবসময় আমাদের বিপক্ষে আছে। কিভাবে আমাদের ভুল ধরা যাবে, কিভাবে আমাদের পানিতে নামানো যাবে,
কিভাবে আমাদের সমালোচনা করে জাতির কাছে বেইজ্জতি করা যাবে, এ পার্টি তো সবসময় আমাদের বিপক্ষে আছে। এই জন্য কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দায়িত্বটা সাংঘাতিক জিনিস রে ভাই। ওই দায়িত্ব পালন করতে যেয়ে আমিরে জামাত ইসলামের আমির হিন্দুদের তাদের সাথে একটু সহমর্মিতা প্রকাশ করেছে, আর এই সমালোচনা হচ্ছে রে ভাই। যে পানিতে নামতে পারে না, যে ব্যক্তি একক নামাজ পড়ে না, সেও বলতেছে ইমান নাই, ইমান সব পুজো মণ্ডপে ধ্বংস হয়ে গেছে। মানে যে ব্যক্তি কথা বলতে পারে না, সেও দেখতেছি কি বলে খোলা এখন সোজা হয়েছে, পুজো এখন শীত হয়ে শুয়েছে। শুয়ে কিভাবে যে সমালোচনা করতেছে। আগেই প্রথম বলেছে আল্লাহ এর থেকে, এই বিপদ থেকে উদ্ধার করুক, এখনো বলতেছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করুক, এই বিপদ থেকে উদ্ধার করুক। ভাই দায়িত্ব একটা সাংঘাতিক জিনিস, দায়িত্ব একটা সাংঘাতিক জিনিস, দায়িত্ব একটা সাংঘাতিক জিনিস। দায়িত্বশীলদের অনেক হিসাব কিতাব করে চলতে হয়। যদি আল্লাহর হস্তে যদি ওনারা বিশেষ করে টুপিওয়ালারা যদি ভুল করে আল্লাহ মাফ করুন, আর টুপিওয়ালাদের ভুল যদি হয়ে থাকে, ভুল যদি বুঝে থাকে, আগামীতে সংশোধনী চলার জন্য চেষ্টা করুক। বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে মানুষ কত ঘাটাঘাটি করতেছে ভাই। অবশ্যই সব কাজে সঠিক হচ্ছে তা না। পুজোর মণ্ডপে নেতাদের যাওয়া, এইটা নিয়ে সারা দেশে দারুণ একটা টালমাটাল অবস্থায় দারুণ একটা মানুষ একটা সমালোচনা করছে। আমি এর পক্ষে বিপক্ষে কিছু বলবো না, তবে শুধু এতটুকু বলবো আল্লাহ বিপদ থেকে, আল্লাহ এই সমালোচনার হাত থেকে, এই সমালোচনাকে কেন্দ্র করে যে ঘটনা বাংলাদেশে ঘটতেছে, এর থেকে আল্লাহ পাক বাংলাদেশ জামাত ইসলামীকে হেফাজত করেন, হুজুরদের হেফাজত করেন, আলেমদের হেফাজত করেন। সব কাজ কিন্তু সবার জন্য ভালো দেখা যায় না, সব কাজ সবার জন্য ভালো দেখা যায় না। গোলমুড়ো বের করা দাড়ি কাটা মানুষেরা পুজো মণ্ডপে যেয়ে ওদের সঙ্গে উলু দিচ্ছে, 2 হাত উঁচু করে সাবা দিচ্ছে। হিন্দুরা প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদ খাচ্ছে। হিন্দুরা মাথায় ফুল দিচ্ছে, ফুল মারতে সে ফুল নিয়ে আসতেছে। আর আমাদের হুজুররা টুপিওয়ালারা সেখানে যেয়ে তাদের সঙ্গে একটু সহমর্মিতা জানাইছে। এইটা নিয়ে কিন্তু বিরাট টোল হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে তারা কি করলো না করলো, এইটার সঙ্গে হুজুরদের তো তুলনা করলে হবে না, কারণ হুজুররা তো কার আইন মেনে চলে। আল্লাহর বিধানে যেটা বৈধ, আল্লাহর বিধানে যেটা জায়েজ, সেইটা আমাদের করা দরকার। আল্লাহর বিধানের বাইরে কে কি বললো না বললো ওটা আমার জানার বিষয় নয়। তবে আল্লাহর বিধানের বাইরে আমাদের যাওয়াটা ঠিক না বলে আমি মনে করি। আপনারা তো আমার সঙ্গে একমত নাকি? কারণ কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় যাবে না, সে বিধান কার হাতে? হিন্দুরা ভোট দিলেই যে আমার ক্ষমতায় যেতে হবে, আর হিন্দুরা ভোট না দিলে যে আমি ক্ষমতায় যেতে পারবো না, এই টার্গেট যদি থাকে, তাহলে আমার মনে হয়, আমি ক্ষুদ্র মানুষ, আমার মনে হয় আল্লাহর পরে ইমান আমাদের কিছুটা ঘাটতি হয়ে যাবে। এই জন্য সর্বব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ছাড়া তাওয়াক্কুল করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আমি পক্ষে বিপক্ষে না বলি, শুধু এতটুকু বলি যে নেতারা যেভাবে কাজ করছে তারা মনে হয় ভেবে চিনতে ভেবে বুঝেই কাজ করবে। একটা কথাই বলে, সাদা কাপড়ে দাগ লাগে বেশি, সাদা কাপড়ে দাগ লাগে বেশি। আর আমাদের বিপক্ষে শক্তি তো সবসময় আমাদের বিপক্ষে আছে। কিভাবে আমাদের ভুল ধরা যাবে, কিভাবে আমাদের পানিকে নামানো যাবে, কিভাবে আমাদের সমালোচনা করে জাতির কাছে বেইজ্জতি করা যাবে, এ পার্টি তো সবসময় আমাদের বিপক্ষে আছে। এই জন্য কথাই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করুক, এর থেকে রহমত করুক, জাতিকে, দলকে, সংগঠনকে সুষ্ঠু মেধা খাটিয়ে এই বিপদ থেকে, এই সমালোচনার থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম। আমরা একই মুদ্রার এপার এবং ওপার, এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। এই বিষয়ে অনেকেই ফেসবুকে কথা বলছেন, তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্য বলছি। আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি, সেই প্রেক্ষাপটটা হলো যে মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি। এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ। এটাই মূলত বাংলাদেশ হলো বৃন্ত, তার কুসুম হিন্দু, তার কুসুম মুসলমান, এটিই বোঝানো হয়েছে এখানে। তার সাথে সাথে একই মুদ্রার এপিঠ এবং অপিঠ, অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয়, তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন, তারা রোজা পালন করেন, হিন্দুরা বসবাস করেন, তারা পূজা পালন করেন। এটি একটির সাথে আরেকটি মিলানোর বিষয় না, এটি যে যার ধর্ম সেটি পালন করবে। এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নাই, এর বাড়তি কোনো তর্জমাও নেই। ফলে আমি মনে করব যে আপনারা যদি কেউ ভুল বুঝে থাকেন, তাহলে বক্তব্যটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দয়া করে দেখেন, তাহলে আমরা
কৃতজ্ঞ থাকব। আর শুধু একটি কথা বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভাটি বাংলায় কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করে না। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। আমরা রোজা পালন করি, এটি আমাদের ধর্মীয় বিধান, এটি আমাদের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আর তারা পূজা পালন করে, এটি তাদের শারদীয় দুর্গোৎসব এবং এটি তারা অত্যন্ত বড় করে পালন করে। এখানে কনফিউজ করার কিছু নেই, এখানে একটির সাথে আরেকটির মিলানোরও কিছু নাই। উপমা ব্যবহার করার জন্যই এক বৃন্তে দুটি কুসুমের কথা বলা হয়েছে, একই মুদ্রার এপিট ওপিটের কথা বলা হয়েছে। আর এই মুদ্রার নাম হলো বাংলাদেশ। এখানে সকল ধর্মের মানুষই বসবাস করে, বসবাস করছে, বসবাস করবে মিলেমিশে। আর ভাটি বাংলা তার জলজ্জান্ত উদাহরণ। আশা করি এই বিষয়টি এখানে সকলেই ইতি টানবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, বর্তমানে ধর্মের রাজনীতি হচ্ছে নাকি রাজনীতির ধর্ম হচ্ছে? দর্শক, এদেশের রাজনৈতিক নেতারা ভোটের জন্য নিজের ঈমানকে বিসর্জন দিচ্ছে। একই কাজ যদি জামাত ইসলামও করে, তাহলে অন্য দল আর জামাতের মধ্যে পার্থক্য রইল কি? তাহলে কেন জামাত ইসলাম নিজেদের নামের সাথে ইসলাম শব্দ ব্যবহার করবে? তারাও অন্য অন্য দলের মতোই হয়ে যাক, তাহলে তো আর জামাত ইসলামের প্রতি মানুষ আঙ্গুল তুলবে না। হ্যাঁ, জামাত ইসলাম যেই কাজগুলো করতেছে এর থেকে ভয়াবহ কাজ করতেছে অন্য অন্য দলের লোকেরা, কিন্তু তাদের উপরে আঙ্গুল না তোলার একটাই কারণ তাদের দলের সাথে ইসলাম শব্দটা নাই। আর জামাত ইসলামের সাথে ইসলাম শব্দটা আছে। ইসলামের নাম ব্যবহার করে তারা কেন ধর্মের অবমাননা করবে? জামাত ইসলামের উচিত একটা কথা বলার আগে 1000 বার ভেবে কথা বলা। আর জামাত ইসলামের উচিত এ ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে বয়কট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হিদায়াত নসিব করেন। আমিন আমিন। তো দর্শক, জামাত ইসলাম নিয়ে আপনাদের মন্তব্য কি? জামাত ইসলাম কি হকের পথে আছে নাকি তারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।